বড় বড় ব্র্যান্ডের মোড়কে ধোঁকা। সাবান মনে করে যা ব্যবহার করছেন তাকে আসলেই সাবান নাকি অন্য কিছু। নামিদামি ব্র্যান্ডের চকচকে মোড়ক, আকর্ষণীয় রং, কিন্তু হচ্ছে না আসল কাজ। এতে শুধুই প্রতারণা। এতে কি সাবানের কোনো উপাদান আছে নাকি আছে অন্য কোনো ক্ষতিকর কিছু? চলুন জানা যাক। এখানে ডেটল সাবান পেয়েছি। ডেটল সাবানটা আমরা যেটা আগে লাইসেন্স দিয়েছিলাম, তো আমরা জানতাম যে এই প্রোডাক্টটা নকল। মেইন যে লাইসেন্স, সেই লাইসেন্সের সাথে এটা মিলছে না এবং প্যাকেট সহ বাইরে থেকে বোঝার উপায় না দেখলে আমরা কিন্তু বুঝতে পারি এবং তাদের ফিনিশিংটা দেখে কিন্তু বোঝা যাচ্ছিল যে এটা নকল। চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানাধীন মজ্জারটেক শিকলবাহা এলাকায় রিকশার গ্যারেজের আড়ালে লুকানো এক নকল সাবানের কারখানা ধরা পড়ল র‍্যাব ৭ এবং বিএসটিআই এর যৌথ অভিযানে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৭, বিএসটিআই এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় একটি অবৈধ সাবানের ফ্যাক্টরি পাওয়া গিয়েছে। বাজারে এই নকল সাবানগুলো বিক্রি হচ্ছে নামিদামি ব্র্যান্ডের মতো হুবহু মোড়কে। দাম কম হওয়ায় ক্রেতারা সহজেই ফাঁদে পড়ে যাচ্ছেন। এই ফ্যাক্টরির বিএসটিআই থেকে কোনো ধরনের অনুমোদন নেই, সরকারি লাইসেন্স নেই এবং তারা যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করছে সেগুলোরও কোনো সরকারি অনুমোদন নেই। কেনার সময় বুঝতে না পারলেও বাসায় ব্যবহারের পর বুঝতে পারছেন যে সাবানটি কিনেছেন তা আসলে নকল। তারা এই সাবানগুলো অবৈধভাবে তৈরি করছে, যার অনুমোদন নেই এবং তার পাশাপাশি তারা বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করছে, যেটা একটি অপরাধ। অভিযোগে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ নকল সাবান, কাঁচামাল, বিভিন্ন যন্ত্রাংশ। ডেটল সলিড, লিফোর্ড সহ বাজারে জনপ্রিয় ব্র্যান্ডের নকল সাবান উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়, কারখানার 2 জনকে আটক করা হয়েছে। এখানে আমরা 2 জন লেবার পেয়েছি এবং অন্যান্য তাদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানতে পেরেছি যে বাকি অন্যান্য লোকজন রাতের বেলা এসে অন্য সাবান তৈরির কাজগুলো সম্পন্ন করে। এমন পণ্য শুধু প্রতারণাই নয়, বিপজ্জনকও। মানহীন রাসায়নিক মিশ্রণে তৈরি এসব সাবান মানুষের ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব উপাদানের কারণে চর্মরোগ থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত হতে পারে। র‍্যাব জানিয়েছে কারখানাটি সিলগালা করা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যে সাবানগুলো তৈরি হয়েছে যেগুলো এইগুলো মানহীন, এই কারণে এগুলোকে ধ্বংস করা হবে। কি পরিমাণ সাবান বলা হচ্ছে? আনুমানিক 10-15 হাজার বা এর বেশিও হতে পারে। বাজারে সস্তা হলেও চকচকে মোড়কের পণ্যের দিকে অন্ধভাবে যেন হাত না বাড়ানো হয়। নকল পণ্য কিনে নিজেই নিজের ক্ষতি না করে সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।